আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। দেশনায়ক তারিক রহমানের মাদক বিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় নরসিংদীর মাধবদী উপজেলার মেহেরপাড়া ইউনিয়নে মাদক প্রতিরোধ ও নির্মূলে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন মাধবদী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাজী এমদাদ হোসেন রানা। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গত ৫ অগস্ট মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে একটি বড় মাদক বিরোধী র্যালি করা হয়েছে। মাদক ছাড়ো, না হয় ইউনিয়ন ছাড়ো, এই স্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি আরও বলেন, মাদক নির্মূলে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের শতভাগ সক্রিয় ভূমিকা নিশ্চিত করা জরুরি। আমি দেশনায়ক তারেক রহমান, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, উনি যেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, সেই নীতির আওতায় আমার প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নীতি ও আদর্শকে মাথায় রেখে আমি আমার ইউনিয়নে মাদক বিরোধী কর্মকাণ্ড দীর্ঘদিন যাবত পরিচালনা করছি। আমি মেহেরপাড়া ইউনিয়ন আর্থসামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ছিলাম, যে এখনও আছি, যে সংগঠন থেকে মাদক বিরোধী কার্যক্রম 2004 সাল থেকে এখন অবধি চালিয়ে যাচ্ছি। এখন আমি আমার রাজনৈতিক অবস্থান থেকে মাধবদী থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে আছি, সাবেক মেহেরপাড়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিলাম এবং ইউনিয়নের রাজনীতি প্রেক্ষাপটে আমি চাচ্ছি যে আমার ইউনিয়নটা যেন মাদক মুক্ত হয়। এই ধারাবাহিকতায় গত 5 তারিখ আমি একটি মাদক বিরোধী র্যালি করি বা মিছিল করি, প্রতিবাদ মিছিল মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে, এবং আমি ব্যাপক সাড়া পাই। ইউনিয়নের সাধারণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন এবং মাদক কারবারিদেরকে আমরা একটা হুঁশিয়ারি দিই, যদি তারা মাদক না ছাড়ে তাহলে যেন আমাদের ইউনিয়ন ছাড়ে। আমাদের স্লোগান হলো হয়তো মাদক ছাড়ো আর নয়তো ইউনিয়ন ছাড়ো। তো এইভাবেই আমি এর আগের দিন 4 তারিখেও আমি একটা আমাদের 8 নং ওয়ার্ডে একটি মাদক বিরোধী প্রতিবাদ মিছিল করেছি। আমি রেগুলারই এই মাদক বিরোধী কার্যক্রম এবং কর্মসূচি পালন করতেছি। আশা করি আমাদের ইউনিয়নে মাদক থাকবে না, আমরা দেব না মাদক কারবারিদেরকে, মাদক বিক্রেতাদেরকে আমাদের ইউনিয়নে থাকতে। এবং আমার ব্যক্তি উদ্যোগে আমি, আমার মা ও বোন যারা আছে, যাদের ছেলে সন্তান মাদকাসক্ত, তারা অনেকে আমার কাছে আসে কান্নাকাটি করে যে ছেলে মাদকাসক্ত, সে তো বাড়িতে খুব গণ্ডগোল করে, তার বাবারে মারে। আমরা তাদের চিকিৎসার জন্য একটা উদ্যোগ নিচ্ছি। যারা অলরেডি মাদকাসক্ত হয়ে গেছে তারা আমাদের সমাজেরই অংশ, তারা তো মাদক বিক্রি করে না, তারা মাদক সেবন করে। আমরা তাদের জন্য চিকিৎসার একটা ব্যবস্থা করার চেষ্টা করছি, যেটা আমার ব্যক্তি উদ্যোগে। কারণ আপনারা জানেন, একজন মাদকাসক্ত লোককে যদি আমরা রিহ্যাব সেন্টারে দেই বা তাকে কোনো চিকিৎসার ব্যবস্থা করি, সেই ক্ষেত্রে একটা ভালো টাকার প্রয়োজন হয়। তারা অনেক মা বোনরা আছে যে পরিবারের অবস্থা এমন হয়ে গেছে মাদকাসক্ত ছেলের কারণেই, যে এখন তাকে চিকিৎসা করানোর টাকাটাও তাদের কাছে। আমি চেষ্টা করতেছি তাদেরকে সহযোগিতা করার জন্য এবং তাদেরকে এই মাদকাসক্তির পথ থেকে ফিরিয়ে আনার জন্য। মাদক বিক্রেতা বা সেবী এবং সংশ্লিষ্ট আইন প্রশাসনের মধ্যে কেমন সম্পর্ক হওয়া উচিত? তাদের সাথে পুলিশ প্রশাসনের বিশেষ করে সম্পর্ক হওয়ারই কথা, কারণ তেলে আর জলে যেরকম মিলতে পারে না, কোনো মাদক বিক্রেতার সাথে পুলিশের সম্পর্ক থাকতে পারে না। পুলিশ সবসময় থাকবে আগ্রাসী ভূমিকায়, পুলিশের নাম শুনলে যেন মাদক কারবারিরা ভয়ে পালায়, এরকম পরিবেশ থাকতে হবে। আমাদের প্রত্যাশা থাকবে আমরা যেন কোনো সময় এরকম না দেখি যে মাদক বিক্রেতা পুলিশের সাথে বসে চা খাচ্ছে। আমরা যেন এইরকম না দেখি যে একজন মাদক বিক্রেতা থানায় গিয়ে আরেকজনের ছুটানোর জন্য তদবির করছে। আমরা যেন এইরকম না দেখি, এটা আমার প্রত্যাশা, যে কোনো রাজনৈতিক নেতার পাশে বসে কোনো মাদক বিক্রেতা চা খাচ্ছে। আমরা চাই আমাদের ইউনিয়নে, আমাদের দেশে, আমাদের সমাজে এইরকম একটা সংস্কৃতি চালু হোক, যে মাদক বিক্রেতারা সবসময় আতঙ্কে থাকুক যে আমি ভালো সোসাইটির সাথে আমি কোনো সময় বসতে পারি না, যাইতে পারি না, এই জন্যই আমার মাদক ছাড়তে হবে। আমরা সামাজিকভাবে তাদেরকে ভয় করতে হবে। আজকে মাদক বিক্রেতা সে যত ধনী হোক, তার বাড়িতে আমরা কোনো নিমন্ত্রণ খাইতে রাজি না, তাকে আমরা আমাদের কোনো অনুষ্ঠানে দাওয়াত দিতে রাজি না। আমরা চাই তাদেরকে সামাজিকভাবে বয়কট করা। আমি মনে করি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন। 5ই আগস্টের পর থেকে আমাদের পুলিশ প্রশাসনের যে দুর্বল একটা অবস্থা তৈরি হয়েছে, সেটা থেকে তাদেরকে বের করে আনার
চেষ্টা চলছে, তাদেরকে রিফর্ম করা হয়েছে, তাদের সাহস যোগানো হচ্ছে। যেহেতু আমাদের দল বিএনপি ক্ষমতায় আসছে, এখন আমরা মনে করি পুলিশ প্রশাসনের সাথে মাদক বিক্রেতাদের সম্পর্ক হবে সাপ বেজির সম্পর্ক। যেখানেই তাদেরকে দেখবে সেখানেই বেজি যেমন সাপকে ধরে ফেলে, সেইভাবেই মাদক বিক্রেতাদেরকে ধরে ফেলতে হবে।